প্রিয় বন্ধুরা, গত পর্বে আপনাদেরকে নিয়ে গেছিলাম ইশাখা এবং মানসিংহের যুদ্ধক্ষেত্র, সেই 11 সিন্দুর দুর্গ দেখাতে। এ পর্বে ওই দুর্গেরই পাশেই অবস্থিত মোগল আমলে নির্মিত দুটি সুন্দর মসজিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। কিশোরগঞ্জ জেলা শহর থেকে 8-9 কিলোমিটার দূরে অবস্থিত পাকুন্দিয়ার 11 সিন্দুর গ্রাম। 11 সিন্দুর নামটা বেশ ঐতিহ্যের। 11টি নদীর মোহনা এক হয়ে ব্রহ্মপুত্র হিসেবে বয়ে গেছে, তাই এর নাম 11 সিন্ধু নদ, আর এখান থেকেই 11 সিন্দুর গ্রাম। এই গ্রামেই রয়েছে ইশাখা মানসিংহের যুদ্ধক্ষেত্র, মুঘল আমলে নির্মিত মোহাম্মদ শাহ মসজিদ এবং শেখ সাদি মসজিদ। এবং এর পাশের গ্রামেই মজিদপুরে রয়েছে প্রাচীন বেবুদ রাজার দিঘি। এগুলি একই সঙ্গে একই ট্যুরে ঘুরে যেতে পারেন আপনারা, তবে এখানকার রাস্তাগুলো খুবই সরু, ফলে ইজি বাইক বা মোটর বাইকে আসাই উত্তম হবে। বলতে বলতে আমরা চলে এলাম মোহাম্মদ শাহী মসজিদে। চলুন ভালো করে দেখি। আমরা যে এসেছি এটা কিন্তু সেই শাহ মোহাম্মদ মসজিদ, 11 সিন্দুর এলাকায়, পাশেই ইশাখার দুর্গ। একটুখানি এখান থেকে 4-5 মিনিট হাঁটা পথ আমরা এলাম। এবং এটা কিন্তু সেই 1664 সালে, অর্থাৎ বাংলার সুবেদার শায়েস্তা খাঁ, যার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, সেই সুবেদার শায়েস্তা খাঁর আমলে এখানকার একজন প্রথিতযশা ব্যবসায়ী মাহমুদ শাহ, তার তত্ত্বাবধানে এবং তার পৃষ্ঠপোষকতায় এই সুবৃহৎ 1 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ মুঘল আমলের যে স্থাপত্য শিল্প, সেই অনুকরণে নির্মিত। 1664, আর এখন 2024, 400 বছরেরও অধিক কাল ধরে দাঁড়িয়ে আছে। আসলে এটা কিন্তু অক্ষতই বলা যায়। দেখুন, কোনো রকম ইভেনের প্লাস্টারও খসেনি এর গা থেকে, যেমন আছে তেমন। পাঁচিলগুলো দেখুন, অনেক পুরু পাঁচিল, এবং 4 কোণায় 4টা সুন্দর মিনার তৈরি আছে। আপনারা যারা পুরাতন অর্থাৎ মুঘল আমলের স্থাপত্য সংশ্লিষ্ট যেসব মসজিদ এর আগে দেখেছেন, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, সেগুলোর গঠন প্রায় একই ধাঁচের, খুব একটা পরিবর্তন নেই। মুঘল আমলের স্থাপত্য শিল্পের ধরনই এইরকম। তো সেটা যে এই বাংলাদেশের কিশোরগঞ্জ, যেটাতে এখন যোগাযোগ ব্যবস্থা এত খারাপ রয়েছে, তারপরেও যে এত সুন্দর সেখানে একটা স্থাপনা রয়েছে, সেটা কিন্তু আমাদের বিস্মিত করে। আমি ভেবেছিলাম যে ইশাখা ওনার আমলেই সম্ভবত এটা তৈরি, কিন্তু সেটা দেখা গেল আসলে না, তার কিছুকাল পরে। তবে এটা নিশ্চিত যে সে সময়ও ইশাখার দুর্গ ততটাই ঐশ্বর্যমণ্ডিত ছিল, এরকমই ছিল হয়তো। সেটা ভূমিকম্পে অনেক উঁচু হওয়াতে বা কোনো কারণে ধ্বংস অবশেষে পরিণত হয়েছে। রূপে আমরা কি একটু ভিতরে যেতে পারি? মসজিদের এই যে বালাখানা দিয়ে আমরা এখন একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। মুরব্বী, আপনি কি মসজিদের ইমামতি করেন? আপনি নাকি? ও, জমাতে আসছেন। আচ্ছা। বন্ধুরা, আমরা ছবি তোলার অনুমতি নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার পর আসলে যেটা দেখলাম, দেখুন কত আগের একটি 400 বছর বা তারও অধিক সময়ের আগের একটা মসজিদ, কত সুন্দর রয়েছে এখনও। এবং এর এই যে সুউচ্চ সে 1 গম্বুজ, অনেক বৃহৎ একটি গম্বুজ, এবং পাশের দেওয়ালের যে নকশাগুলো, সেগুলোও যেন জীবন্ত রয়েছে এখনও। এর ভিতরে এখনও মুসল্লিরা নামাজ পড়ছেন নিয়মিত। মিনারগুলো এভাবে চারপাশে 4টা মিনার রয়েছে, এরকম সুউচ্চ এবং সুন্দর, খুব কারুকার্য মণ্ডিত মিনার রয়েছে। আমরা এর চারপাশ ঘোরার চেষ্টা করছি। গঠনে খুব যে সুবৃহৎ আকৃতির মসজিদ এটা তা নয়, তারপরেও কিন্তু খুবই আলাদা উৎকর্ষ বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এত বছর ধরে এটা অক্ষত অবস্থায় আছে, এটা একটা দারুণ বিষয়। এবং এখানে এসে একজন মুরব্বীর মাধ্যমে আমরা জানতে পারি, পাশেই কিন্তু ওই ইশাখা দুর্গের এক পাশে এটা যেমন, আর এক পাশে আরও একটি এরকম মসজিদ রয়েছে। আমরা যাব, তো আপনারা সঙ্গেই থাকুন, আমরা সেটাও দেখে আপনাদেরকে অবশ্যই সে সম্পর্কে ধারণা দিব। মুরব্বী, আপনি কি বলতে পারেন যে এটার ব্যবহার কি, মানে এটা কি কাজে ব্যবহার হতো সেই সময়? এটা তো ইবাদতের স্থান। আচ্ছা,
এখানে মনে হয় ইসাকে কোনো রাত্রে ছাপানোর জন্য রাত্রে একটু আনজাও করার জন্য এখানে থাকে। থাকতে এরকম হতে এটা তো পারে। এবার তো স্থানে তো মসজিদ থাকতে পারে না, থাকতে পারে না। নিষেধ। এটা ও, তো হ্যাঁ, হ্যাঁ, মসজিদ তো থাকা খাওয়ার জায়গা না, না নিশ্চয়ই না। এর জন্য এটা ইয়া করছে। এটা মনে হয় অবস্থান করবে। অতিথি মানুষ হলো, সাক্ষাৎ হইলো, অন্যান্য সৈনিকরা আসলো এখানে অবস্থান করলো, থাকলো। হ্যাঁ, এটা যত সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আমরা বোঝার চেষ্টা করছিলাম এটা কি হতে পারে। যা হোক, আমরা যে জানতে পারলাম হতে পারে যে আমাদের মানে তাদের নিরাপত্তা ইস্যু, বা যারা যোদ্ধারা এখানে নামাজ পড়তে আসতেন তারা হয়তো এখানে একটু অবস্থান করতেন। ওটা ইবাদতখানা, আর এটা সেই বালাখানা। এবং এই জিনিসটা, অর্থাৎ এই বালাখানা যে পরিবেশ, এরকম কিন্তু কোনো মসজিদে আমি এখনও আমার দেখা মতে পাইনি। এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর একটি মসজিদ দেখে আমার খুব ভালো লেগেছে। আপনাদেরও আসলে এখানে খুব ভালো লাগবে আশা করি। বন্ধুরা, তাহলে চলুন এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে সেই শেখ সাদি মসজিদটাও দেখে আসি। একেবারে মেঠো পথ, ঘরের আনাজ কানাজ দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে কোনোভাবেই ইজি বাইকও আসা সম্ভব নয়। মোটর বাইক বা পায়ে হেঁটে অথবা রিকশায় আসা ছাড়া সম্ভব নয়। বলতে বলতে আমরা চলে এসেছি শেখ সাদি মসজিদ। ইশাকা দুর্গের পাশেই কিন্তু যে শাহ মাহমুদ মসজিদ দেখে আসলাম, আর এখানে কিন্তু শেখ সাদি মসজিদ। এই পাশাপাশি দুটো মসজিদ এবং দুটোই মোগল আমলে নির্মিত। তবে ওটা আকারে বড় এবং বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত, যেটা বলছিলাম যে তার একটা সামনে বালাখানা রয়েছে, অন্যরকম একটা আবহ তৈরি করেছে, সামনে পুষ্কুনি, সব কিছু মিলিয়ে। তবে যারাই এখানে কিন্তু একটা চমৎকার আছে যে যদি আপনারা কেউ ইশাকা দুর্গ দেখার জন্য আসেন, তাহলে একই সঙ্গে কিন্তু শাহ মাহমুদ মসজিদ এবং এই যে শেখ সাদি মসজিদ, এই দুটো মসজিদই এখানে দেখতে পারবেন। সত্য কথাই এটা চমৎকার তো ওখানে না, হয়তো দেখতে কেমন লাগলো কি না লাগলো, তার থেকে বড় কথা হচ্ছে এটা আমার সমৃদ্ধির বিষয়। আমার বাংলা তখন কত সমৃদ্ধ ছিল সেই সময়ে, এটা একটা তার প্রচার। এটা আমার দেখলে সমৃদ্ধ হই আমরা, যে আমাদের পূর্বপুরুষ কত সমৃদ্ধ ছিল, তারা স্থাপত্য শিল্পে কত স্মার্ট ছিলেন। এবং দেখুন সেই আমলের ইট কাঠ পাথর এখনও যেমন তেমনই রয়েছে। আমাদের টাইলসগুলো খুলে পড়ে যায়, দেখুন এদেরও এগুলো কিন্তু টাইলস, এত সুন্দর ডিজাইন করে করে চলে গেছে টাইলস, যে জিনিসগুলো এখনও অক্ষতই রয়েছে। এখানে আর একটু দূরে আছে মজিদপুর, ওখানে কিন্তু বেবুদ রাজার দিঘি আছে মূলত। আপনারা জেনে থাকবেন যে ইশাকা দুর্গ বলতে যেটাকে বোঝা হয়, এই দুর্গটা মূলত আসলে সেই বেবুদ রাজা, কোচ সম্প্রদায়ের একজন রাজা, তারই রাজত্ব ছিল, এটা দুর্গও ছিল তার, সেই দুর্গ দখল করে নেন ইশাকা। তো ঠিক আছে, আমরা এখন যাইতে চেষ্টা করব সেই বেবুদ রাজার বাড়ি মজিদপুর। আমরা সেখানে গিয়ে সেই সুন্দর দিঘিটার সঙ্গে দাঁড়িয়ে আপনাদের সাথে আবার কথা বলব। প্রিয় বন্ধুরা, চোখ রাখুন ট্রাভেল টিপস 99 চ্যানেলের পর্দায়। এর পরের পর্বে শোনাবো বেবুদ রাজার রানীর দিঘিতে আত্মবলিদান এবং মৃত্যুর পরেও রাতে এসে রাজপুত্রকে দুগ্ধপান করানোর রহস্যময় গল্প। সে পর্যন্ত ভালো থাকুন, বিদায়।